যৌক্তিক রাজস্ব আহরণে সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত সেমিনারে তিনি কথা বলেন। অনেক সংস্কারের কথা বলা হচ্ছে, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন অর্থনীতির সংস্কার। এ সময় মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। শারফুল আলমের রিপোর্ট। কাস্টমস দিবসের আলোচনায় ব্যবসায়ীরা ভ্যাট ট্যাক্স আদায়ে ব্যবসায়ীদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা বাড়ানোর তাগিদ দেন। আসছে বাজেটের আগেই তাদের সাথে আলোচনা করার আহ্বান জানান উদ্যোক্তারা। এতে এনবিআর চেয়ারম্যান ব্যবসায়ীদের মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি বন্ধ করার আহ্বান জানান। বলেন, প্রয়োজনে ভ্যাট ট্যাক্স কমানো হবে। সামনে যে বাজেট রয়েছে, ফরমালি ইনফরমালি যে কোনো ভাবেই হোক কেন, যেন ব্যবসায়ীদেরকে সেই সুযোগটা দেওয়া হয়। আমরা চেষ্টা করব আমাদের পক্ষ থেকে ব্যবসায়ীদেরকে সম্মিলিত করে আপনাদের সাথে আলোচনার জন্য, এবং তাদের মতামতটা শুনে বাজেট প্রণয়নের পূর্বে যদি তাদের মতামতটা শোনা হয়, তাহলে হয়তো তারা অনেকটা কমফোর্ট ফিল করবে। টোটাল আয়ের পুরো অংশই চলে যাচ্ছে ঋণ পরিশোধ এবং ঋণের সুদ পরিশোধে। তাহলে আমার দেশ চলবে কি করে? সে কারণে আমাদেরকে ধীরে ধীরে ব্যালেন্স বাজেট করতে হবে। আপনাদের ট্যাক্সের টাকায় আমাদের বাজেট হতে হবে, তাহলেই আমাদের নেক্সট জেনারেশনের উপরে যে ঋণের বোঝা সেটা কম। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, রাজস্ব আহরণের পাশাপাশি ব্যয় যেন যৌক্তিক হয় সেদিকে মনোযোগ দিচ্ছে সরকার। এই জন্য করদাতাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জোর করে হাত মুচড়ে টাকা পয়সা আদায় করেন না, কিন্তু যতটুকু আপনাদের দেনা থাকে সেটা আপনারা পরিশোধ করুন, থেকে চেষ্টা করছি। এখন বড় একটা চ্যালেঞ্জ কিন্তু আমাদের এই সময় আমাদের রাজস্ব আদায় করা, আমাদের রাজস্ব ব্যয় করা, আমাদের রাজস্ব আহরণগুলি যৌক্তিক হয় এবং ব্যয়টাও যৌক্তিক হয়। কিন্তু এই মুহূর্তে বড় একটা সমস্যা অর্থনৈতিক সমস্যা, সেটা যদি আমরা না করতে পারি, এবং এগুলি কিন্তু খুব অর্থনৈতিক সমস্যা কিন্তু কঠিন আবার সহজও বটে। বছর জুড়ে অনলাইন ট্যাক্স রিটার্ন জমা দেওয়া যাবে উল্লেখ করে কাস্টমস দিবসের আলোচনায় বক্তারা সরকারের রাজস্ব আদায়ে সবার সহযোগিতা চান। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।